প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ৭৪-এর সমাধান। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং ৭৪-এর মধ্যে কি বলা হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম প্রথমে এখানে বলা হয়েছে যে এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তার মানে হচ্ছে যে আমাদেরকে এখানে একটি, তারপর হচ্ছে দুইটি, তারপরে তিনটি প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে আমাদের। মোটামুটি এই পৃষ্ঠার মধ্যে আমাদের এটি কাজ। তো চলো বন্ধুরা, আমরা দেখি প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, তাহলে রান্না করা সম্ভব হতো কিনা। মানে হচ্ছে যে আমরা এমন কোনো যদি পাত্র ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, মানে হচ্ছে যে কম গলে, ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করার সুবিধাজনক কেন, মানে হচ্ছে ধাতব পাত্রে রান্না করলে সুবিধা হয় কেন। তো মোটামুটি প্রশ্নটা বুঝে যদি আমরা তোমাদেরকে আনসারটার একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যে ধাতব পাত্র হচ্ছে যে খুব দ্রুত গরম হয়, আর এটার হচ্ছে যে গলনাঙ্ক বেশি, এই জন্য হচ্ছে যে কোনো কিছু এখানে রান্না করলে খুব দ্রুতই হচ্ছে যে এটা রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে যে গলনাঙ্ক কম এমন পাত্রে যদি রান্না করা হয় তাহলে হচ্ছে যে রান্নাটা খুবই ধীর গতিতে হয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা দেখি দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয়। তার মানে হচ্ছে যে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা হচ্ছে প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয়। আচ্ছা, তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে দেখব। আমরা এর পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি বা প্লাস্টিক ব্যবহার করবে। তার মানে হচ্ছে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি কি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি হচ্ছে যে মাটি বা হচ্ছে প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে, এই প্রশ্নটি ছিল। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এই তিনটি প্রশ্নের আনসারই আমাদের আনসার সেকশনে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তো চলো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর আমরা আশা করব যে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে অবশ্যই সেটি করবে। তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ৭৪ পৃষ্ঠার সমাধান। এখানে বলা হয়েছে আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, তাহলে রান্না করা সম্ভব হতো কিনা। ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এটা নমুনা উত্তরটি এভাবে রেডি করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো। আমরা দিয়েছি হচ্ছে যে কম গলনাঙ্কের পাত্রে তাড়াতাড়ি খাবারের উপাদানের অবস্থার পরিবর্তন হয়, ফলে খাবার উপাদানগুলো ভালোভাবে সিদ্ধ হয় না, তাই কম গলনাঙ্কের পাত্রে রান্না করা সম্ভব হতো না। আর ধাতব পদার্থগুলো দ্রুত ও বেশি তাপ পরিবহন করে, তাপ সুপরিবাহী হওয়ায় এগুলোর পাত্রে রাখা খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয়, তাই ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক। তার মানে হচ্ছে যে ওই যে আমরা যেটা বলেছি ধাতব পাত্রগুলো হচ্ছে যে দ্রুত এবং হচ্ছে যে বেশি তাপ পরিবহন করে, তো সেই জন্য হচ্ছে যে এগুলো খুব দ্রুতই হচ্ছে যে আমাদের খাবারগুলো সিদ্ধ হয়ে যায়, আর এগুলো হচ্ছে ধাতব পাত্র রান্না করা সুবিধাজনক। আশা করি তোমরা তোমাদের আনসারটি পেয়েছো। এরপরে বলা হয়েছে যে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা অথবা প্রেসার কুকারের দ্রুত রান্না কেন হয়। তো এটা আমরা এভাবে রেডি করেছি, খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়িতে কোনো খাদ্যবস্তু রেখে চুলায় তাপ দিলে বাষ্প বাইরে বের হয়ে যায়। আচ্ছা, মানে খোলা বা হচ্ছে ঢাকনা ছাড়া হাঁড়িতে রান্না করলে হচ্ছে যে এই হাঁড়ির ভেতরের যে বাষ্পগুলো এগুলো হচ্ছে যে বাইরে বের হয়ে যায়, কিন্তু বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে তাপ দিলে এটার মধ্যে হচ্ছে যে নিচে তাপ দিলে ভেতরে থাকা পানি বাষ্পে পরিণত হওয়ার সময় আয়তন বৃদ্ধি পায়। মানে হচ্ছে ভেতরে থাকা যেই পানির বাষ্পগুলো আছে সেগুলো হচ্ছে যে আসলে বের হতে পারে না। তো ফলে কি হয়, ফলে তাপ ও চাপ একসাথে খাদ্যবস্তুকে সিদ্ধ করতে সাহায্য করে। তার মানে হচ্ছে যে ফলে যখন ভেতরের বাষ্পগুলো বের হতে পারে না তখন এই বাষ্পগুলোরও একটা চাপ তৈরি হয় ভেতরে। এই তো নিচের থেকে হচ্ছে যে আমাদের আসলে তাপ হয়, আর উপর থেকে যখন এই বাষ্পের চাপ হয় তখন হচ্ছে তাই খোলা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে রান্না দ্রুত হয়। এবার হচ্ছে যে আমাদের সর্বশেষ প্রশ্ন, যে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে। তো আমরা আনসারটি এভাবে রেডি করেছি যে হচ্ছে যে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে আমি
মাটি বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করব, কারণ মাটির পাত্রগুলো উচ্চ তাপে পুড়িয়ে তৈরি করা হয় বলে এটি তাপরোধী পাত্র হিসেবে গড়ে ওঠে, ফলে দীর্ঘ সময় ধরে খাবারের তাপমাত্রা গরম রাখতে সাহায্য করে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ৭৪ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।